এই সোমবার লেট ইভিনিং বেঙ্গল ক্যাম্প থেকেও আমি খবর পেয়েছিলাম যে স্বামীর কামব্যাক হবে 23 তারিখে রাজকোটে সাইদ মুশতাক আলী ম্যাচে। হ্যাঁ, এবার হঠাৎ মানে যেটা পরে জানা যায় যে সেই রাতেই, মানে সোমবার রাতেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির কাছে একটা ফোন আছে স্বামীর তরফ থেকে। ও এনসিএ থেকে গ্রিন সিগন্যাল, মানে গ্রিন লাইট পাওয়ার পরেই ও সঙ্গে সঙ্গে সিএবি কে জানায় এবং এই ম্যাচটা খেলার ব্যাপারে কথা হয়। নমস্কার, উইলো রুইলে আবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আবার দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলো রুইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। আজকে আমরা যখন এটা রেকর্ড করছি সেই সময় রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচ চলছে এবং প্রায় 1 বছর পর কোন প্রতিযোগিতামূলক ম্যাচে মোহাম্মদ শামি প্রথমবার খেলতে নামলেন। তো এই যে মোহাম্মদ শামি প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা প্রায় 1 বছরের উপর বেশি সময় পরে, এবং তার এখান থেকে তোমার কি মনে হচ্ছে মোহাম্মদ শামি সম্পর্কে, তোমার কাছে কি আপডেট রয়েছে এবং তার অস্ট্রেলিয়া সফরের পরের দিকে যোগদান করার, ভারতীয় দলে যোগদান করার সম্ভাবনা কতখানি বলে মনে হচ্ছে? দেখো, যেটা প্রথমেই যেটা বলতে হয় যে এই মুহূর্তে তো মধ্যপ্রদেশ বেঙ্গল ম্যাচটা চলছে ইন্দোরে। তো বেঙ্গল আগে ব্যাট করছে, মানে মধ্যপ্রদেশ টস জিতে আগে ব্যাটিং করছে। তো স্বামী ও কাল রাতেই ইন্দোর পৌঁছে গেছিল, কাল রাতে বা সন্ধে ওই সময়টা আর কি, যাই হোক। তো একটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয় যে যেহেতু বেঙ্গল আগে ব্যাটিং করছে তাই ও কিছুটা এক্সট্রা রেস্ট পেয়ে গেল, মানে ওকে সঙ্গে সঙ্গে নেমেই যে ওকে বোলিং করতে হয়েছে সেটা করতে হয়নি। তো একদিক থেকে ও আরেকটু মানে এই যে একটু টাইম পেয়ে গেল, মানে যেহেতু 2 ঘন্টা নিশ্চয়ই ইন্দোর থেকে ব্যাঙ্গালোর যেতে লাগবে, নিশ্চয়ই 2 ঘন্টা লাগে কম করে। তো মানে একদম সরাসরি ইন্দোরে নেমেই যে কয়েক ঘন্টার মধ্যে ওকে যে এই বোলিং করার দায়িত্ব সেটাও মানে সেটা করতে হয়নি। একদিকে ও কিছুটা রেস্ট পাচ্ছে, কিছুটা টাইমও পাচ্ছে আরো ফ্রেশ হওয়ার। তো আর যেটা আমি শুনেছিলাম যে ওখানে মানে ইন্দোরে মানে পেস ফ্রেন্ডলি উইকেট, সেটা ইচ্ছে করে, হ্যাঁ সেটা ইচ্ছে করেই বানানো হয়েছিল, যেহেতু মানে বাংলার 2জন মেন বোলার রোহিত, সরি ঋষভ বিবেক আর ঈশান পোরেল ইনজিওর্ড, মানে বাংলার পেস অ্যাটাকটা একদম প্রায় খালি হয়ে গেছিল। কিন্তু এখন স্বামী যাওয়াতে এখন তো নিশ্চয়ই আরো শক্তিশালী হয়েছে। তো সেটা তো গেল একটা দিক। এবার স্বামী যেটা মেন কথা, যেটা ইনফ্যাক্ট যেটা গতকাল সৌরভ গাঙ্গুলি ইডেন গার্ডেন্সে উনি এসেছিলেন এবং উনিও সেম কথা বললেন যে ইট রিমেইনস টু বি সিন হাউ মেনি ওভার্স স্বামী গেটস টু বল। কারণ এটা ওর কামব্যাক ম্যাচ, সব মানে 1 বছর পর ফিরল। তো ও নেমেই যে ও একদম এক কথায় 25-30 ওভার বল করে দেবে, সেটা ওকে এনসিএ থেকেই অ্যালাউ করবে না প্রথমত। ঠিক। তো যেটা মনে হয় যে স্বামী হয়তো মানে যেটা অনেকেই যেটা বলছেন বা মনে করছেন যে স্বামী হয়তো খুব বেশি হলে 10 থেকে 15 ওভার বল করতে পারে। এবং মানে এনসিএর লোকও একজন মানে ইন্ডিয়া যে মেডিকেল টিম আর কি ওদের এনসিএ, তো সেখানকার একজনেরও সেখানকার একজন ইন্দোরে থাকবে। হ্যাঁ, সে আছে অলরেডি, ফিটনেস, রিদম কন্ডিশন, কারেন্ট কন্ডিশন এগুলো মনিটর করার জন্য। তো এখন এই মানে আমি লাস্ট স্কোর দেখলাম বাংলার 174 ফর 5। হ্যাঁ, তো আজকে যদি অল আউট না হয় বাংলা, তাহলে ওকে আজকে বল করতে হবে না, কালকে নামবে বল হাতে। আর যদি আজকেই অল আউট হয়ে যায় এবং বল করতে ওকে হয়, সেটা ইন্টারেস্টিং আর কি, মানে ও কিভাবে ওর বডি রেসপন্ড করবে।
কারণ দেখো মানে ম্যাচ সিমুলেশন বা নেটে বল করা ইজ অলওয়েজ ডিফারেন্ট when it comes to playing in a match. Absolutely. হ্যাঁ, দুটো মানে সে কেউ যতই বড় বোলার হোক কি সে যত বড়ই ক্রিকেটার হোক, অবশ্যই একটা রেজিস্টার্ড অফিসিয়াল ম্যাচে খেলা প্লাস রঞ্জি ট্রফির মতো একটা টুর্নামেন্ট, এটা এমন নয় যে সিএবির লোকাল ক্রিকেট খেলছে বা কোনো একটা কোনো ওয়ার্ম আপ ম্যাচ, মানে কোনো ওয়ার্ম আপ ম্যাচ খেলছে সেটা। এক্স্যাক্টলি। তো যে জায়গাটায় যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই মানে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে যাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই শামি কেমন পারফর্ম করছে, কতটা ফিট, ম্যাচ কন্ডিশনে বল করার পর সেটা দেখেই বাকি সিদ্ধান্ত হয়তো হবে। তো যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে, তোমার কি মনে হয় অস্ট্রেলিয়া সফরের কোন পর্যায়ে থেকে ভারতীয় দল শামিকে পাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যেটা এটা মানে আমি এই শোতে আমি এটা নিশ্চয়ই আগে এটা বলেওছি, if I remember correctly, তো থার্ড টেস্ট থেকে মানে এটা ও মানে ওর যখন রিকভারি চলছিল, মানে ও যখন এনসিএ তে বোলিং শুরু করার আগেও এটা মানে আমি বিসিসিআই থেকে এটা শুনছিলাম যে ও তৈরি হচ্ছে মানে ব্রিসবেনে তৃতীয় টেস্টের খেলার জন্য। হ্যাঁ, তো এবার ও মানে এখানে দুটো পসিবিলিটি আছে। মানে প্রথমটা হচ্ছে ও ধরো এখানে এই ইনডোর ম্যাচে মোটামুটি ভালো পারফর্ম করলো, ফিট লাগলো, মানে একদম মানে আনইন্টারাপ্টেড বোলিং করে গেল, সেক্ষেত্রে ওকে ইন্ডিয়ান টিম সরাসরি অস্ট্রেলিয়া ডেকে নিতে পারে, কিন্তু এটা উড়িয়ে দেওয়া যায় না চান্সটা। সেকেন্ডলি এই রঞ্জি রাউন্ডটার পর এখন তো আর রঞ্জি নেই, কারণ তোমার 23 তারিখ থেকে এই সাইদ মুশতাক আলী শুরু হয়ে যাচ্ছে, মানে টি-20 ন্যাশনাল টি-20 যেগুলো। যে সেকেন্ড পসিবিলিটি যেটা বলছিলাম, ও হয়তো সাইদ মুশতাক আলী দুটো ম্যাচ খেললো, খেলে তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে ফিটনেস ওয়াইজ, ওর বডি কিরম রেসপন্ড করছে, সেই সব প্যারামিটার যদি ঠিক থাকে তাহলে ওকে অস্ট্রেলিয়া যাবে, কারণ ইন্ডিয়ান টিম ওকে চায় অবশ্যই, এবং ইন্ডিয়ান টিম ওকে চায়। এবং মানে ও যদি মানে এই মধ্যপ্রদেশ ম্যাচটা খেলার ব্যাপারে খুব সিরিয়াস থাকতো, তাহলে তো বেঙ্গল টিমের কাছেও একটা অ্যাডভান্স খবর থাকতো। এক্স্যাক্টলি। হ্যাঁ, টিম মানে সেটা তুমি এর আগেও বলেছিলে, কর্ণাটক ম্যাচের আগেও বলেছিলে যে বেঙ্গল টিমের কাছে কোনো আপডেট নেই শামির খেলার বিষয়ে, এবং ইনফ্যাক্ট সেটাই হয়েছিল। হ্যাঁ, সোমবার 8:30টার সময় টিমের একজনের সঙ্গে আমার ফোনে কথা হয়, সে তখন আমাকে বলল যে ও তো সাইদ মুশতাক আলী খেলবে 23 তারিখ রাজকোটে আমাদের পাঞ্জাবের সঙ্গে ওপেনিং ম্যাচ, সেখানেই ওর কামব্যাক হবে। এবার হঠাৎ গতকাল সকাল 11টা কি 11:30 হবে, সেই সময় এই সিএবি থেকে আমরা একটা রিলিজ পাই। হ্যাঁ, সেখানে সেক্রেটারির মানে সেই স্টেটমেন্টে সেক্রেটারির সই তোলা, এবং সেখানে যে শামি will be available for the MP game starting on November 13. আমার মনে হয় এখানে some kind of SOS from Indian team, এটাও একটা ফ্যাক্টর। আমি এটাই বলতে চাইছিলাম যে এইরকম কি কোনো কিছু কাজ করছে? আমার তো মনে হয় ডেফিনেটলি কাজ করেছে, এবং আমি মানে আমি বিসিসিআই থেকে এটা চেকও করেছি। হ্যাঁ, কেউ সরাসরি আমাকে এটা হ্যাঁ বলেনি, কিন্তু মানে আমাকে যা মানে যা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে একটা ইন্ডিয়ান টিমের একটা মানে বাড়তি তাগিদ ছিলই ওকে নিয়ে যাওয়ার। এটাকে আরেকটা প্রশ্ন এখানে আমি করতে চাই, সেটা হচ্ছে একটা ম্যারাথন 6 ঘন্টার মিটিং এর কথা আমরা শুনেছি, জানিও সেই মিটিং এর কাম আউট কি শামির কামব্যাক একটু তাড়াতাড়ি হওয়া, যেটা ভাবা হচ্ছিল তার থেকে একটু তাড়াতাড়ি করা, নাকি ইন্ডিয়ান টিমের পক্ষ থেকে, মানে শুধু ইন্ডিয়ান টিমের পক্ষ থেকে কি মনে হচ্ছে তোমার? ইন্ডিয়ান টিমের পক্ষ থেকে তো বটেই, কোনো সন্দেহ নেই, 200% এটা। মানে যদিও এনসিএ টেক্স দ্য ফাইনাল কল, কিন্তু মানে এরা মানে এখন টিম ক্যাপ্টেন বা টিম হেড কোচ তো এনসিএ কে মানে তারা তো কনস্ট্যান্টলি রিকোয়েস্ট করে যেতেই পারে। হ্যাঁ, তো মানে
তো এটাও তো একটা মানে এটা সাম সর্ট অফ প্রেশার দেওয়া একটা, যে কি একটু তাড়াতাড়ি দেখো যাতে মানে so that we can avail of his services. Absolutely. আর তুমি যেটা বলছিলে যে শুক্রবার দিন ওই মানে স্বামী নিয়ে আলোচনা হয়েছে কিনা, সেটা হতেই পারে, মানে সে রুল আউট করা যায় না। এক্স্যাক্টলি, সে রুল আউট করা যায় না। আরেকটা প্রশ্ন একই সঙ্গে, অস্ট্রেলিয়ায় স্বামী যদি ভারতীয় দলের সঙ্গে যোগ দেন, যদি নয় দিচ্ছেন বলেই মনে হচ্ছে, যদি সব ঠিকঠাক চলে, সেক্ষেত্রে তিনি কি অ্যাডিশনাল মেম্বার হিসেবে, স্কোয়াড মেম্বার হিসেবে জয়েন করবেন নাকি কারোর পরিবর্তে আসবেন? না, আমার মনে হয় অ্যাডিশনাল স্কোয়াড অ্যাজ অ্যান অ্যাডিশনই যাবে আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাডিশন, কারণ এখানে কাউকে রিপ্লেস করার তো অ্যাজ সাচ কোনো ওয়ে নেই। তুমি কাকে রিপ্লেস করবে? এখন কেউ ইনজিওর্ড হয়ে গেলে সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যতই যাই আলোচনা হোক না কেন আগামী বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে, কোনো আলোচনাই বোধহয় কমপ্লিট হচ্ছে না রোহিত শর্মা ইস্যুবাদে। রোহিত শর্মা সম্পর্কে তোমার কাছে এই মুহূর্তে থাকা লেটেস্ট আপডেট? এই মুহূর্তে লেটেস্ট আপডেট এখনো আনসার্টেনটি। আচ্ছা, কোন দিকে পাল্লা ভারী? ফার্স্ট টেস্ট খেলা এবং না খেলার মধ্যে কোন দিকে পাল্লা ভারী? আমার মনে হয় ফার্স্ট টেস্ট খেলবে না। কারণ মানে ইনিশিয়ালি যেটা ছিল যে ফার্স্ট দুটো টেস্ট খেলবে না, তো সেটা মনে হয় না হবে, কারণ শুক্রবার দিন একটা মিটিং তো হয়েছে, তো মানে ফার্স্ট দুটো টেস্টেই রোহিত থাকবে না সেটা আমার মনে হয় না। কিন্তু ফার্স্ট টেস্টে আমি যা ইন্ডিকেশন যা পেলাম, ও ফার্স্ট টেস্টে খুব সম্ভবত নেই, কারণ কেউ কিছু খোলসা করে কিছু বলছেও না। হ্যাঁ, সেদিন গম্ভীরকেও প্রেস কনফারেন্স। এত ধোঁয়াশার কারণটা কি? কারণ ধোঁয়াশার আরেক নাম ভারতীয় ক্রিকেট। এরা মানে কিভাবে প্রচারে থাকতে হয়, সবসময় অ্যাটেনশন ড্র করা, নিডলেস কারণে অ্যাটেনশন ড্র করা, এটা এইভাবেই, এবং মানে এর জন্য দায়ী আমাদের, যেমন আমাদের মধ্যে অনেক সাংবাদিকও আছে, হ্যাঁ, তারা এটাকে আরো বেশি ফ্যান আপ করে, এবং সেই জন্য কিছু লোকজন সেই সুবিধাটাও নেয়। এক্স্যাক্টলি, এটা একটা অতি সামান্য ব্যাপার। ও খেলছে, মানে ইজি প্লেইং অর নট, ইয়েস অর নো, এটা বলতে হয়েছে। স্টেটমেন্ট দিচ্ছেন এখন, হ্যাঁ, কেন মানে লুকিয়ে রেখে এটা কি লাভ কে জানে, মানে জানি না, মানে এক্স্যাক্টলি হয়তো লোকজন বেশি ইন্টেলিজেন্ট, আরো ওই জন্য তারা বুঝতে পারে, আমি জানি না, আমার ইন্টেলিজেন্স এমনি কম। তো সেটাই। ওকে, অনেক ধন্যবাদ সায়ক সময় দেওয়ার জন্য আমাদেরকে। খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো অনুষ্ঠানে পাবো। অনেক ধন্যবাদ তোমাকে।